হাসান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একদিন বলতেছে একটা অফার আছে। আমি কি অফার? বলতেছে এবার এই রমজানের শেষ 10টা দিন আমি আর এই রায়হান যাচ্ছি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় ইতিকাফ করব। আমি কি তাহলে আমি কি করব? বলে যে কি করব? আমি কি আপনি কি করবেন করেন। পরে আমি বলছি যে এখন আমি তো বড় হজে যাচ্ছি, এমনি এখানে টাকা পয়সা অনেক দেওয়া লাগতেছে, এখন কি করব? পরে উনি বলল আমি ব্যবস্থা করতেছি। একটু পরে ফোন দেওয়া বলতেছে ফাইনাল, মক্কা মদিনায় ইতিকাফ করা ফাইনাল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আজকে আবার জুনায়েদ আসার সময় বলছে জুনায়েদ কি করবো, তুমি কি করবা? বাজান জিজ্ঞাসা কি করবা? জুনায়েদকে এবার আমিও যাব এবং আমরা মানে 4 জনই একসাথে যাওয়ার নিয়ত করছি আর কি। তো সেই মক্কা মদিনা যেদিন থেকে এই গজলটা গাওয়া শুরু করলাম, কয়েকদিন পরে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম বললো আপনাকে আমি উমরায় নিয়ে যেতে চাই। তো এই যে টাকা পয়সা তো লাগতেছে না, আল্লাহ নিয়ে যাচ্ছে। তো আসলে মদিনার প্রতি নবীর প্রতি টান থাকলে যাওয়া যায়, ঠিক না? যাওয়া যায়। তো এই গজলটা বলার পর যেহেতু যেতে পেরেছি, গজলটা গাবো। অনেক পুরাতন হয়ে গেছে যদিও, তারপরেও যেহেতু বাস্তবে অনেক ইস্যু নেই, মোবাইলে শুনছে, ঠিক না? ঠিক তাই গাইবো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি দিদার নসিব করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।